ইউনূস স্যার কখনো বলতে পারবে না এই দেশটা তার বাপের। ইউনূস স্যার কখনো বলতে পারবে না এই দেশটা তার বাপ স্বাধীন করছে। ইউনূস স্যার এটা কখনো বলতে পারবে না এই দেশটা আমার নানা স্বাধীন করছে, আমার চাচা স্বাধীন করছে, এই দেশটা আমার বাপের, এই দেশে আমার, আমি যা খুশি তাই করব। কখনো বলতে পারবে না। স্টারলিং সেবা চালু হলে দেশের প্রতিটি গ্রাম, দ্বীপাঞ্চল, দুর্গম পাহাড়ি অঞ্চল অতি উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় চলে আসবে। স্টারলিং চালু হলে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে আর তথ্যবন্দী করার কোনো সুযোগ পাবে না। ইউনূসের চামড়া তুলে নেব আমরা। হ্যাঁ, আপনি কথাটা ঠিকই শুনেছেন। সে যদি মিনিমাম 5 বছর আগে নির্বাচনের আয়োজন করে তাহলে আমি আমার এই কথার উপরে অটুট থাকব। আর যদি 5 বছরের পরে হোক, 10-15 বছর পরে সে নির্বাচন দেয়, তাহলে আমি আমার এই কথার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। আপনি এই যে ভিডিওটা দেখছেন, আপনাকে বলছি, আপনি কিন্তু এখনো কনফিউজ যে আপনি কাকে ভোট দিবেন। বিএনপি, জামাত, এনসিপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দল। আপনি কিন্তু এখনো ডিসাইড করতে পারেননি যে আপনি কাকে ভোট দিবেন। কারণ বর্তমানে যে একটা পরিস্থিতি বাংলাদেশে, তাতে সবাই কনফিউশনের মধ্যে আছে। সো আমার মতে বাংলাদেশ যদি উচ্চ শিখরে নিয়ে যেতে হয়, বাংলাদেশকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই ইউনূস স্যারকে আরও মিনিমাম 5 বছর থাকা উচিত আমার মতে। আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ইউনূস স্যার কি নিজের জন্য এই কাজগুলো করতেছেন, নাকি আমার জন্য, আমাদের জন্য, দেশের মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য? ইউনূস স্যারের মতো মানুষ যদি বাংলাদেশের শাসন ব্যবস্থায় মিনিমাম 5টা বছর থাকতে পারে, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন তিনি যতটুকু পারেন চেষ্টা করবেন। অন্তত লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো বন্ধ হবে। তাই আসুন দেশের জন্য কিছু করি, দেশের মানুষের জন্য কিছু করি, দেশকে একটা উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য আমরা এক হয়ে কাজ করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।